নমস্কার, আমি মৌসুমী এবং আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে আমি একটা খুব সিম্পল এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ লুক নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই প্রচুর মানুষ আছো যারা রিকোয়েস্ট করো যে দিদি এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাও, যেটা কিনা একটা কোনো অফিস বা কলেজ বা কোথাও কোনো একটা অফিসিয়াল কোনো জায়গায় আমাদের ছোটখাটো কোনো যদি গেট টুগেদার থাকে, পার্টি থাকে, সেখানে যদি ট্রেডিশনাল কোনো একটা থিম বেসড কিছু হয়, সেখানে সিম্পলি আমরা কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করে যেতে পারি, মানে কিভাবে একটা এলিগেন্ট একটা গ্রেসফুল লুক ক্রিয়েট করা যেতে পারে এবং সাথে এট দ্য সেম টাইম সেটা খুব সিম্পল হবে। তো সেই জন্য আমি আজকে সেরকম টাইপের একটা মেকআপ লুক নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, যেটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে। একদম মানে কি বলবো, যতটা পারবো আমি কম প্রোডাক্টও ইউজ করবো এবং এট দ্য সেম টাইম যে প্রোডাক্ট গুলো আমি ইউজ করবো সেগুলো খুব বাজেট ফ্রেন্ডলি, মানে একদম তোমার সাধ্যের মধ্যে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো মেকআপ লুকটা ক্রিয়েট করার আগে তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট কথা আমি একটা বলে রাখি। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা মানে কম দামের মেকআপ প্রোডাক্টস দিয়ে এবং বেশি দামের মেকআপ প্রোডাক্টস দিয়ে আমি একটা তোমাদেরকে লুক ক্রিয়েট করে দেখিয়েছিলাম। তো সেখানে বেশি দামে যে প্রোডাক্টস ছিল সেখানে আমি মিলানি কসমেটিক্স এর এই প্রাইমারটা ইউজ করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম বেশ ভালো লেগেছে আমার প্রাইমারটা, বেশ গ্লোই অ্যান্ড অল, পোর্স গুলোকেও মিনিমাইজ করে সুন্দর একটা গ্লো দিয়েছে ফেসে। তো আমার বেশ ভালো লেগেছিল, তোমাদেরকে আমি সেজন্য রেকমেন্ডও করেছিলাম যে তোমরা যদি চাও তোমরা অবভিয়াসলি এই প্রাইমারটা কিনে ইউজ করতে পারো। কিন্তু আমি এই প্রাইমারটা ইউজ করে না সারাদিনের জন্য বেরোইনি, বেরিয়ে দেখিনি আমি কিরকম ভাবে কি স্টে করতে পারে, এবং সেখানে আমি নিজে কেস খেয়ে গিয়েছি। তোমরা আই থিঙ্ক জানো আমাদের যে ক্রিয়েটর কালেকটিভ যে ইউটিউবের ইভেন্টটা হয়েছিল সেই দিনকে এবং তার আগের দিনকে আমি এই প্রাইমারটা ইউজ করে মেকআপ করে বেরিয়েছিলাম এবং মেকআপ করার 1 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টাও হয়তো যায়নি, তার মধ্যে আমার ফেসে থেকে পুরো মেকআপ না এবং গুঁড়ো হয়ে পুরো ডাস্টের মতো উঠে আসছিল। আমার কোনো প্রোডাক্টে কোনো চেঞ্জেস ছিল না, একমাত্র প্রাইমারটাই আমি সেদিনকে এটা ইউজ করেছিলাম, কারণ আমার অনেস্টলি স্পিকিং প্রাইমারটা ভালো লেগেছিল। তাই আমার কাছে আমার সব প্রোডাক্ট ছিল না, খুব মানে লিমিটেড প্রোডাক্ট নিয়ে বেরিয়েছিলাম, আমার প্রাইমারের অপশনও ছিল না, আমি কিছু করতেও পারিনি সেই বিষয়টাকে নিয়ে। তো ওই প্রাইমার ইউজ করেই আমাকে বেরোতে হয়েছিল। মানে ইভেন্টের আগের দিন আমি দেখে সেরকম গুঁড়ো হচ্ছে, কিন্তু আমি ভেবেছিলাম ঠিক আছে আজকে হয়তো আমার মেকআপ করাতে কোনো প্রবলেম হয়েছে, কিন্তু পরের দিন না সেম হয় এবং তখন আমি পুরো শিওর হয়ে যাই যে এটা হচ্ছে প্রাইমারটার জন্যই হয়েছে। তো সেই জন্য আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এই প্রাইমারটা পারচেস করার আগে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, কারণ আমি জানি না আমার ফেসে কেন এই প্রাইমারটা এরকম হলো। আমি বলতেও পারবো না, আমি কারোর কাছ থেকে সেরকম ভাবে কোনো ফিডব্যাক নিজে নিইনি, রিভিউ নিইনি কারোর ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয়েছে কিনা, বাট আমার হয়েছে। তাই আমি ভাবলাম তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এতগুলো টাকা তোমরা ইনভেস্ট করবে, একটা 2000 না সামথিং দাম প্রাইমারটা তোমরা ইনভেস্ট করবে, তো ইনভেস্ট করার আগে আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা জেনে রাখা উচিত, যেহেতু আমি প্রবলেমটা ফেস করেছি। আর আই গেস আমার চোখ মুখ দেখে হয়তো বা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না আমি জানি না, আমার শরীরটা একটু খারাপ হয়েছিল আর কি, জ্বর এসেছিল। এবং তোমরা কেউ জানো না, মেন্টাল হেলথটাও ঠিকঠাক ছিল না অবভিয়াসলি। তো সেজন্য খুব ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে বেশ কয়েকদিন মানে যাচ্ছিলাম। মানে এখন তো তাও একটু স্টেবল কন্ডিশনে আছি, কাজ করতে পারছি, কাজ করা শুরু করেছি। যেহেতু পুজোর সামনে কাজ আমাদেরকে তো করতেই হবে, পেট চালানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমাদের কাজ আমরা থামিয়ে রাখতে পারবো না। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, সিরিয়াসলি বলছি। তো সেটাকে একটু কনসিল আমাকে আজকে করতেই হচ্ছে এবং কনসিল করার জন্য আমি মেবলিনের এই কনসিলারটা ইউজ করছি, যেটা কিনা আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক আছে, ক্যারামেল শেডের নাম। সেই ডিটেলসও তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমি ডার্ক স্পটস গুলো, ডার্ক সার্কেলস গুলো একটু কনসিল করে নিচ্ছি এটা দিয়ে। তোমাদের যাদের কনসিল করার দরকার নেই তারা করো না, মানে করতে হবে না আর কি। পাচ্ছি কথা বলতে বলতে, পুরোপুরি এখনো পুরো ঠিক হয়নি ওই কারণে মেবি। তো তো এই কনসিলারটাকে আমি এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। আর এই মেকআপ লুকটা আমি বলছি যেহেতু একদম তোমার খুব মিনিমাল প্রোডাক্টে আমি করার চেষ্টা করছি, তো সেই কারণে এটা না বেশ সুন্দর লং লাস্টিং হয়,
স্কিন লাইক যেহেতু দেখতে হয় সুন্দর, লং লাস্টিং হয়, তোমার সোয়েটিং হোক বা যাই হোক না কেন, অয়েলি হোক না কেন, তুমি যদি ড্রাই টিস্যু দিয়ে হালকা করে জাস্ট সেটাকে ড্যাব করে মুছে নাও, তাহলেই হয়ে যাবে, ওর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো এরপরে আমি আমার ফেসটাকে একটু হাইলাইট করার জন্য নাইকা কসমেটিক্স এর এই কনসিলারটা ইউজ করছি। মানে হাইস্ট পয়েন্ট যেগুলো আছে আমি একটু আন্ডার আই এরিয়াসটা করছি, ফোর হেডে করছি একটু অ্যাপ্লাই, নোজে এন্ড চিন। আই থিঙ্ক আমি এটা ফুল শেড অ্যাপ্লাই করেছি, আমি ডার্ক শেডে অ্যাপ্লাই করেছি আই থিঙ্ক। মৌসুমি, হোয়াট আর ইউ ডুইং? এটার আমার লাইট শেডটা কোথায়? আচ্ছা, নাইকা কসমেটিক্স এর লাইট শেডটা আমি পেলাম না, তো আমি সেজন্য তার জায়গায় আমি কে বিউটির লাইট শেডটাই অ্যাপ্লাই করছি আমার জাস্ট হাইলাইট করার জন্য। ওকে, আচ্ছা, এটাও আমি এই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা আমার জন্মাষ্টমী যে কৃষ্ণের লুকটা ক্রিয়েট করেছি ওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো সো মাচ। ওই মেকআপ লুকটা ইনফ্যাক্ট আমি মানে জোর গায়ে নিয়ে করেছি, এবং ওটা করে নিয়ে রাতের বেলাতে মানে ওই 2-2:30টাতে আমার শুট শেষ হয়েছে, তখন আমি ওই পরিষ্কার করতে গিয়ে পুরো মানে এত জলটা পড়েছে অলমোস্ট স্নান করার মতো, ওই করে আমার আর কি আরো বাড়াবাড়ি হয়ে গেছে। সো ইয়া, এটা হচ্ছে আমার বেস গেল, এটুকুই হচ্ছে আমার বেস থাকবে, আর আমি কিছু করবো না এর উপরে। এবার জাস্ট আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে এটাকে আমি সেট করে দেবো, এবং ট্রান্সলুসেন্ট পাউডারের জন্য আমি এই মামাআর্থের এই লুজ পাউডারটা ইউজ করছি, যেটা কিনা আমি দেখেছি এটা মেখে আমি সারা দিন থেকেছি এই লুজ পাউডারটা, মানে কি বলবো, আমার এরকম কিছু হয়, বিশ্বাস করো, মানে সারাদিন অ্যাজ ইট ইজ থেকেছে, পচা গরমের মধ্যেও আমার কোনো প্রবলেম হয়নি। মানে আমি দেখেছি আমার মানে বেশি দামি প্রোডাক্টে ইনভেস্ট না করার এটাই একটা কারণ, যে কম দামি প্রোডাক্ট ইউজ করে না আমি সবসময়ের জন্য বেশি ভালো রেজাল্ট পেয়েছি ইন কম্পারিজন টু দ্য এক্সপেন্সিভ প্রোডাক্ট। যেমন এই মিলানির প্রোডাক্টটাই দেখো, যে এরকম একটা ভালো একটা বিশেষ দিনে আমি ওরকম একটা ফেস করছি, আমার সারাদিন ধরে আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলো আমার মেকআপ গুলো গুঁড়ো 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 হয়ে উঠে আসে। মানে এমনি ক্রিজিং করা ইজ আ ডিফারেন্ট থিং, ক্রিজিং হয়, আমার স্মাইল লাইন আছে সেটা ক্রিজিং হবে, ওটা আমার মেকআপ করার আগে ক্রিজিং করে যায়, যেহেতু আমার স্মাইল লাইন আছে, এইটা হয় অনেকেরই হয়, কিন্তু এই যে মেকআপ গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে আসা চারিদিক থেকে, মানে ইভেন আমি অন্য জায়গায় যেখানে প্রপারলি ব্লেন্ডেড দেখা যাচ্ছে সেখানেও যখন আমি আঙুল দিয়ে এবং বসছি না, পুরো মেকআপ রং গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে আসছে। এটা কি কখনো হয়? এটা কি পসিবল? এটা প্রাইমারের জন্যই হচ্ছে, মানে আমার স্কিনে মেকআপটা সুন্দরভাবে বসেনি, মানে মেকআপটা আলাদা লেয়ার হয়েছে, স্কিনটা আলাদা লেয়ার থেকে গেছে, মাঝখানে প্রাইমার থেকে গেছে, পুরো বিষয়টাকে একসাথেও মিক্স করে ব্লেন্ড করেনি আমার স্কিনের সাথে। তো ওই কারণে আমি দেখেছি যেগুলো বাবা আমার সারাদিন আমি নর্মালি ইউজ করি, আমি সেগুলোতেই আমি বাইরে বেরিয়ে দেখেছি আমার সুন্দর কেটে যায়, কোনো প্রবলেম হয় না। তো আচ্ছা, পাউডার অ্যাপ্লাই করার সময় না স্বপ্নের জন্য বিউটি ব্লেন্ডারে নাও বা ব্রাশে নাও, ব্রাশটাও ডাস্ট অফ করে নেবে, বিউটি ব্লেন্ডারে নিলেও এরকম ভাবে ডাস্ট অফ করে নেবে, যাতে এক্সেস প্রোডাক্ট গুলো তোমার স্কিনে না বসে। আর একটা জিনিস অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি মেকআপটা কালো হয়ে যাচ্ছে কেন, বা অক্সিডাইজড হয়ে যায় কেন কিছুক্ষণ পরেই অ্যাপ্লাই করার। দেখো, ইন মোস্ট অফ দ্য কেসেস কি হয়, যখনই তোমার মেকআপটা কালো হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার স্কিনের যে শেডটা হওয়া উচিত তুমি সেই ঠিকঠাক শেডটা স্কিনে অ্যাপ্লাই করছো না, তোমার ফাউন্ডেশন হোক বা কনসিলার হোক সেটা তুমি তোমার স্কিনে ঠিক এক্সাক্ট শেডটা অ্যাপ্লাই করছো না, যার জন্য কি খুব ইজিলি ওটা অক্সিডাইজড হয়েছে, 1 নম্বর। আর 2 নম্বর আর একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে স্কিন ক্রেপটা। তুমি স্কিন ক্রেপটা ধরো একটু অয়েলি টাইপের আছে, এবং তুমি অয়েলি প্রোডাক্ট গুলোই ইউজ করলে, মানে যেগুলো ড্রাই স্কিনের জন্য হয়, তো যত তোমার স্কিন থেকে অয়েলটা ডিসচার্জ হবে তত তোমার স্কিনটা তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যাবে।
তো যদি তোমার অয়েলি বা কম্বিনেশন স্কিন হয়ে থাকে তাহলে সবসময় জন্য মাথায় রাখবে এমন প্রোডাক্ট, স্কিন কেয়ারের প্রোডাক্ট বলো বা মেকআপের প্রোডাক্ট বলো, যেটা ইউজ করো না কেন সেগুলো যেন মানে লেখা থাকে। ওখানে দেখবে প্রোডাক্টের গায়ে লেখা থাকবে যে দিস ইজ ফর অয়েলি স্কিন, দিস ইজ ফর কম্বিনেশন স্কিন, সেরকম দেখে মানে স্কিন সিলিকন বেসড, একটু জেল বেসড, মানে হাইড্রেটিং হবে প্রোডাক্ট গুলো এরকম দেখবে, জেল বেসড প্লাস হাইড্রেটিং, নট অয়েলি কাইন্ড অফ কোনো প্রোডাক্ট, হেভি প্রোডাক্ট এগুলোকে ইউজ করবে না, লাইট প্রোডাক্ট ইউজ করবে। আচ্ছা নেক্সট আমি একটু হালকা করে কন্ট্রোল করে নেব। তোমরা যদি চাও কন্ট্রোলটা স্কিপ করতে পারো, বাট যদি স্পেশাল অকেশন হয় তাহলে তোমরা একটু হালকা একটু আধটু কন্ট্রোল করতেই পারো আমাদের এই থ্যাবরা গোল মুখটাকে একটু চেজেলটা দেখানোর জন্য। আমি পিগমেন্ট প্লের এই কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি এবং খুব হালকা করে আমি একটুখানি কন্ট্রোল করে দিচ্ছি। তো হালকা করে আমি কন্ট্রোল করে নিয়েছি। আমি জানি আমাকে একটু আজকে সব দিক থেকে মানে কথা বলা থেকে শুরু করে সব দিক থেকে একটু অফ অফ লাগছে দেখতে পাই। তো আমি ব্লাশের জন্য মাস কসমেটিক্স এর এই ব্লাশটা ইউজ করছি। আমি আবারও বলছি, যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে প্রোডাক্ট রিলেটেড প্লিজ ডিরেক্ট ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ব্লাশটা অ্যাপ্লাই করার সময় সবসময় যেন মাথায় রাখবে, যদি তোমাদের একটু এরকম আমার মতো গোলকাল মুখটা একটু হয় তাহলে এখান থেকে শুরু করে এই জায়গাটাতেও একটু আইব্রোজ সাইডে, চোখের সাইডে একটু অ্যাপ্লাই করে একটু হালকা চিজল লাগে। এইবারে আমি আমার আইব্রাউটা করবো। আইব্রাউ তো হাতে করে এমন কিছু নেই করাবার মতন, যার যেরকম আইব্রাউ সে সেরকম করবে। কারো কারো আইব্রাউটা এমনও আছে যে ফিলিং করতেই লাগে না। আমার ফেস অনুযায়ী আইব্রাউটা মানে একটু ঠিক কাইন্ড অফ আই ফিল। আচ্ছা আমার দুটো আইব্রোজ হয়ে গেছে। এবারে আমি সেটিং স্টিক দিয়ে আমার পুরো ফেসটাকে সেট করব এবং তার জন্য আমি সুইস বিউটির এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করছি। ওকে, সো এবারে আমি হচ্ছে আমার আই মেকআপটা করবো এবং আই মেকআপ খুব সিম্পল একটা আই মেকআপ করবো এবং তার জন্য আমি প্লামের এই কাজলটা দিচ্ছি। প্লামের কাজলটা দিয়ে জাস্ট আমি আগে এভাবে আমার আইসে অ্যাপ্লাই করে নেবো কাজলটা। এবারে জাস্ট আমার ফিঙ্গার দিয়ে আমি জানি এইসব হ্যাক এখন আমরা অনেক টিকটক রিলসে দেখতে পাই, বাট এইসব জিনিস আমরা ছোটবেলায় করতাম। তখন কে জানতো স্মোকি আইস, কে জানতো কিভাবে স্মাশ করতে হয়। मैं एक मस्कारा अप्लाई कर दूं बस। ওকে, তো এইবারে আমি আমার লিপস্টিকটা পরে নেব এবং লিপস্টিকটা অ্যাপ্লাই করে আমি আমার লিপস্টিক কমপ্লিট করব। হালকা করে করবো লিপস্টিকটা একটা ব্রাউন নিউড শেড। এবারে আমি আমার আউটফিটটা পরে তোমাদের সামনে এসে ফুল লুকটা দেখাবো। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। খুব সিম্পল সা একটা সুতির শাড়ি ব্লাউজ আমি পরেছি, আর এটা একটা একটু হেভি একটা নেক পিস পরেছি, যেহেতু মেকআপটাও খুব মিনিমাল, শাড়ি ব্লাউজ সবকিছুই খুব মিনিমাল। তো আমি একটু হেভি জুয়েলারি পরেছি যেহেতু আমার ভালো লাগে। তোমরা চাইলে খুব সিম্পল সা একটা নেক পিস পরে নিতে পারো। তো এই দেখো ক্লোজ আপে আমার পুরো মেকআপ লুকটা খুব
একদম যথেষ্ট কম প্রোডাক্ট দিয়ে আমি পুরো লুকটা ক্রিয়েট করেছি। তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো সেটা দেখে। আর কতটা ফ্ললেস লাগছে সেই পুরো বিষয়টা দেখতে, মানে এত কম প্রোডাক্ট ইউজ করার জন্য। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো তো এই পুরো ফুল ভিডিওটা এবং আমার মেকআপ লুকটা। আর তোমরা যদি নেক্সট তোমাদের এরকম কোনো অফিসিয়াল কোনো গেট টুগেদার থাকে বা কোনো ছোটখাটো দিনের বেলার একটা অনুষ্ঠান থাকে এবং তোমরা যদি এরকম একটা লুক ক্রিয়েট করে যেতে চাও এবং যাও, তাহলে প্লিজ 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 আমাকে সেটা কমেন্ট সেকশন জানিয়েও। আর পারলে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগও করতে পারো যে দিদি এই তোমার এই লুকটা ইন্সপায়ার্ড লুক আমি ক্রিয়েট করেছি। তো আমি সেটা দেখতে এবং রিশেয়ার করতে মানে খুবই খুবই আনন্দ বোধ করবো। তো অপেক্ষায় থাকবো তোমাদের ফিডব্যাকে, তোমাদের কমেন্টের, এবং তোমরা যখন এই লুকটা ক্রিয়েট করবে সেটার। আশা করি তোমরা এনজয় করেছো এই ফুল মেকআপ লুকটা এবং তোমাদের খুব ভালো লেগেছে। আই হোপ, আমার তো ভালো লেগেছে এবং সিম্পল সা মেকআপ লুক করে বেরোতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই।